আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ফেসবুকে আপনি পার্টনারশিপে জয়েন করার পর ফেসবুকে মার্কেটিং করে আপনি শুরু থেকে প্রথম দিন থেকেই ইনকাম জেনারেট করতে পারেন। এটার উপর আলোচনা করব, প্লাস আমি হ্যান্ডস অন দেখাবো যে কিভাবে এটা করা যায় এবং জিরো থেকে শুরু করা যায়, এ বিষয়টা দেখাবো। তো শুরুতেই যারা এখনও পার্টনারশিপে জয়েন করেননি তারা আমার ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে deals.mensis.com। এই ওয়েবসাইটে ঢুকে আপনারা পার্টনার রেজিস্ট্রেশনে যাবেন। পার্টনার রেজিস্ট্রেশনে গিয়ে এখানে আপনারা সাইন আপ করে আপনারা জয়েন করতে পারবেন এবং জয়েন করার পর আপনারা ড্যাশবোর্ড পাবেন। সেই ড্যাশবোর্ড থেকে প্রোডাক্ট আপনারা চুজ করে আপনাদের একটা পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট হবে এবং শেয়ারেবল লিঙ্ক থাকবে। সেই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন আপনাদের মার্কেটিং করার জন্য। তো আমি যদি একটু দেখাই, যদি আপনাদের রেজিস্ট্রেশন করে ফেলেন, রেজিস্ট্রেশন করার পরে আপনারা যদি লগ ইন করেন, এখানে পার্টনার ড্যাশবোর্ডে চলে যাবেন লগ ইন করার জন্য এবং এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড যেটা হবে আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন এবং এই ড্যাশবোর্ডে আপনারা সব কিছু পেয়ে যাবেন। তো এই ড্যাশবোর্ডে একটা ট্যাব আছে মাই পাবলিক প্রোফাইল। এই প্রোফাইলটা আপনি যখন আপনার ফটো আপলোড করবেন, বায়ো লিখে দিবেন, আপনার সার্ভিস এবং সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আপনারা সেট করে ফেলবেন এবং তার নিচে মূল আমাদের যে এই শপের যে প্রোডাক্টগুলো আছে, এই ফিচার্ড প্রোডাক্টগুলো আপনারা অ্যাড করবেন। অ্যাড করার পর সেভ করবেন। করলে আপনারা তখন এই আপনাদের যে পাবলিক প্রোফাইলটা আছে, এই প্রোফাইলের যে ইওর শেয়ারেবল প্রোফাইল লিঙ্ক, এই লিঙ্কটা আপনাদের অ্যাকচুয়াল আসলে ইনফ্লুয়েন্সার স্টোর ফ্রন্ট যাকে বলে। তো এইটার আপনারা মার্কেটিং করবেন, তাহলে আপনার রেফারেল লিঙ্ক সহ থাকবে। এখানে কেউ জয়েন করলে আপনারা কমিশন আর্ন করতে পারবেন এবং আপনার প্রোডাক্ট এখান থেকে কেউ যদি পারচেস করে তাহলে আপনারা এখান থেকে কমিশন আর্ন করতে পারবেন। সো লিঙ্কটা আমাদের এইটা মূল লিঙ্ক, যে এই লিঙ্কটা নিয়েই আমাদের টার্গেটেড লিঙ্ক হচ্ছে এটা। তো এই লিঙ্কে ফেসবুকে মার্কেটিং করার জন্য শুরু থেকে আপনারা যদি নিজেদের প্রোফাইলে করতে চান তাহলে তো নর্মালি আপনারা পোস্ট করে সেখান থেকে করতে পারবেন। তো আমি চাচ্ছি যে একদম ইউনিকভাবে আপনারা যদি করতে চান তাহলে কিভাবে করবেন সেটা থেকে দেখাবো। তো সেজন্য আমরা একটা ফেসবুক পেজ খুলবো। একদম টেকনিক্যাল কোনো নলেজের দরকার নেই এটার জন্য। আপনাদের ফেসবুক প্রোফাইল থেকে আপনারা হোমে চলে যাবেন। হোমে থাকলে আপনি একটু নিচে যদি নামেন, এখানে সি মোডে দেবেন। সি মোডে দিলে আপনি একটু নিচে যদি নামেন তাহলে এখানে দেখতে পাবেন যে পেজ আছে, পেজ। এবং পেজে যাওয়ার পরে আপনার যদি আগে থেকে কোনো পেজ থাকে আপনারা সেই পেজগুলো এখানে দেখতে পাবেন এবং সেই পেজগুলো আপনারা চাইলে এডিট করেও রেডি করতে পারবেন পার্টনারশিপের মার্কেটিং করার জন্য। আর যদি না থাকে তাহলে আপনারা নতুন করে একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, আমরা এটাতে চলে যাব। এরপর অপশান আছে পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক পেজ। তো আমরা একটা পাবলিক পেজ ক্রিয়েট করব। দেন নেক্সট, ক্রিয়েট এ পেজ টু এঙ্গেজ নিউ কাস্টমার, ওকে গেট স্টার্টেড। এখানে আপনার একটা পেজ দিতে হবে। সো আমি যেটা টার্গেট, আমি যদি আমার শপের জন্য করি, আমি নর্মালি এটার জন্য অত চিন্তা ভাবনার কিছু দরকার না। আমি দিলাম যে নাজমুল অনলাইন শপ। আমি এখানে আমার পছন্দ মতো প্রোডাক্টের আমি মার্কেটিং করবো, এই জন্য আমার নিজের নাম দিয়ে নাজমুল অনলাইন শপ নাম। আপনারা আপনাদের নিজের নাম বা অন্য কোনো ব্র্যান্ড নেম বা যে কোনো কিছু দিয়ে করতে পারবেন। এখানে ক্যাটাগরি রিকোয়ার্ড, আমি যদি এখানে দেখি ক্লোদিং পাই কিনা, যেহেতু আমার ক্যাটাগরিটা ক্লোদিং রিলেভেন্ট, তো এটা দিতে পারি মেন্স ক্লোদিং স্টোর। যদি দিচ্ছেন তাহলে আরও ভালো, একদম রিলেভেন্ট হবে। তো মেন্স ক্লোদিং স্টোর দিলাম। এখানে বায়ো অপশনাল, বায়োতে আমি লিখে দিলাম যে লিখে দিতে পারি অপশনাল, আমরা আপাতত তাহলে বায়ো দিচ্ছি না, দিয়ে আমরা ক্রিয়েট পেজ দিয়ে দিলাম। একটু ওয়েট করি। পেজ ক্রিয়েট হয়ে গেছে এবং নেক্সট স্টেপে আমাদের বলছে কন্ট্যাক্ট ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমাদের কিন্তু টার্গেটেড, যে আমাদের শেয়ারেবল লিঙ্ক ছিল, আমাদের শেয়ারেবল লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা ওয়েবসাইট হিসেবে এখানে দিয়ে দেব। এটা আমাদের ওয়েবসাইট লিঙ্ক। ওকে, দেন ফোন নাম্বার যদি আমরা দিয়ে দিই, আমাদের নিজেদের ফোন নাম্বারটা দিয়ে দিই।
ইমেল অ্যাড্রেস, আপনার যদি ইমেল অ্যাড্রেস থাকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। লোকেশন, আপনার যদি নির্দিষ্ট লোকেশন দিতে চান একদম লোকেশন এখানে দিয়ে দিবেন। অলওয়েজ ওপেনে টিক দিয়ে দিবেন, নেক্সট চলে যাবেন। আমাদের মোটামুটি সেটিং হয়ে যাচ্ছে। এবার বলতেছে যে একটা প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য এবং হচ্ছে অ্যাড অ্যাকশন বাটন। তো আমরা প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য সবচেয়ে বেটার হয় যে যেহেতু নিজের নামে অনলাইন শপ ক্রিয়েট করছি, সো আমার নিজের একটা ছবি আমরা কিন্তু ওখানে দিয়ে দিতে পারি। আমি দেখি আমার কোনো ছবি আছে কিনা, আমি আমার কোনো একটা ছবি দিয়ে দিলাম প্রোফাইল পিকচারের মধ্যে। প্রোফাইল পিকচার হয়ে গেল। দেন অ্যাড অ্যাকশন বাটন, এখানে দেখি আমরা কি অ্যাকশন বাটন সেট করতে পারি। চেক ইন, বুক নাও, সাইন আপ, ভিউ শপ, এটা দিলে কি হয়? ভিউ শপ দিয়ে যদি নেক্সট করি, শপ অন ফেসবুক, কানেক্ট অ্যানাদার টুল, সম্ভবত এইটা আমরা যেহেতু ফেসবুক শপ না, আমরা এটা অ্যাড করতে পারবো না। আমরা কন্টাক্ট আস দিয়ে রাখতে পারবো, বা সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, এটা দিলেও কোনো সমস্যা নেই। আপনাকে মেসেজ করবে যে কেউ কোনো আপনার দরকার হলে, এবং এই নাম্বারটা যদি দেওয়া থাকে তাহলে এখানে সেন্ড কোড দিয়ে আপনার নাম্বারে হোয়াটসঅ্যাপে কোড আসবে, কোড দিলে আপনার এখানে অ্যাড আসবে। আমি আপাতত এটা করতেছি না, আপনারা এটা করে নেবেন। দিয়ে আমরা হচ্ছে নেক্সট করব। এটা আমরা স্কিপ করলাম। এরপর ইনভাইট ফ্রেন্ডস, আপনাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে ইনভাইট করবেন, সবাইকে ইনভাইট করবেন যেন সবাই জয়েন করে। তো আমি আপাতত সবাইকে করতেছি না, আমি এটা আপাতত করতেছি না, আমি এটা স্কিপ করতে চাই। কিন্তু আপনারা সবাই আপনার যত ফ্রেন্ড আছে ফ্রেন্ডদের ইনভাইট করবেন আপনার পেজে লাইক দেওয়ার জন্য। সবচেয়ে ভালো হয় আগে সব কমপ্লিট করার পরে আলাদাভাবে ইনভাইট করলে বেশি হয়। এখনই যদি ইনভাইট করেন তাহলে আপনার ফ্রেন্ডরা দেখবে যে একটা ব্ল্যাঙ্ক একটা পেজের মধ্যে আপনি ইনভাইট করছেন, আপনার হয়তো লাইক নাও দিতে পারে। ঠিক আছে, তো আমরা ডান। আমাদের মোটামুটি এখানে বলছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, ওকে, নোটিফিকেশন দেখানো ভালো। মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজ, এটাও আপনারা টিক দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। ডান, আমাদের মোটামুটি পেজের ডিজাইন কমপ্লিট। এরপরে একটা কাজ থাকবে যে আমাদের একটা কাভার ফটো সেট করতে হবে। তো কাভার ফটো সেট করার জন্য আমরা আপনাদের যদি ক্যানভা অ্যাকাউন্ট থাকে তাহলে ক্যানভাতে চলে যেতে পারেন, ক্যানভাতে গেলে আপনারা করতে পারবেন। আর যদি পেইড অ্যাকাউন্ট ক্যানভা না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি একটা পেইড অ্যাকাউন্ট দিয়ে দেবো ফ্রিতেই। আর যদি থাকে তাহলে তো আপনারা সেখানে খুব ভালোভাবে করবেন। এবং ক্যানভাতে যাওয়ার পরেও আমরা নিজেরা ডিজাইনটা করব না, দেখি আমরা এআই দিয়ে করে নিতে পারি কিনা। কারণ ক্যানভাতে ঢোকার পরেই আপনারা প্রথমে এই 3টা অপশান পাবেন ঢুকলেই, হোম পেজের মধ্যেই, ইউর ডিজাইন, টেমপ্লেট এবং ক্যানভা এআই। তো আমরা ক্যানভা এআই এ চলে যাব। ডিজাইন ফর মি, সোশ্যাল মিডিয়া, ফরম্যাট, দেন ফেসবুক কাভার, আমাদের ফেসবুক কাভার দরকার। ওকে, আমি জাস্ট এখানে লিখে দিলাম নাজমুল অনলাইন শপ, এখানে লিখে দিলাম ট্রাস্টেড মেন্স ক্লদিং আইটেম অ্যাভেলেবল, এতটুকু লিখে দিলাম। দিয়ে আমি এআইকে বললাম যে এটার উপর বেস করে আমাকে একটা সোশ্যাল মিডিয়া ফেসবুকের কাভার ফটো ডিজাইন করে দেওয়ার জন্য। লেটস সি যে আমাদের ক্যানভা এআই কীরকম ক্রিয়েট করতে পারে সেটা আমরা দেখব। একটু টাইম নেবে। ওকে, শপ দ্য বেস্ট মেন্স ক্লদিং অনলাইন, ট্রাস্টেড মেন্স ক্লদিং অ্যাভেলেবল নাও, এবং খুব সুন্দর একটা ডিজাইন দিছে। এ পাশে আরও ডিজাইন আছে, এটাও ভালো। এইটা ভালো হয়নি, এটা কিছুই হয়নি, এটাও ঠিক আছে। তো আমার মনে হয় যে প্রথম যেটা আছে এটা বেস্ট, আমরা এটা নিতে পারি।
এবং চাইলে এর উপর আবার যদি আমরা আরও কিছু চেঞ্জ করতে চাই, এখানে বললে চেঞ্জ করে দিবে। এবং এখানে আমরা হচ্ছে ইউজ ক্যানভা এডিটরে গেলে এটাকে আমরা আবার এডিট করতে পারবো। তো আমার মনে হয় যে আমার এডিট করার দরকার নাই, আমরা এটা হচ্ছে ফেসবুক কভার ফটো হিসেবে নিতে পারবো। আপনারা অন্য কোনো ফটো অনলাইন থেকে নামায় সেটাও দিতে পারবেন, যদি মনে করেন আমি এত কিছু করতে চাই না, এত ঝামেলায়, তাহলে আপনারা করতে পারবেন। না যদি ক্যানভা দিয়েই করতে পারেন বা অন্য কোনো টুল ইউজ করতে পারেন। ইভেন চ্যাটজিপিটিকে বললেও যে ফেসবুক কাভারের জন্য আমার এই শপ নেম, তো তুমি আমাকে একটা ডিজাইন করে দাও, তাহলে কিন্তু সেও দিবে। তো আমরা এটা আরেকটু দেখি, ঘষা মাজা করে নিই একটু। এটা হলো ঠিক ছিল সাইজ, কিন্তু আমরা এটাকে একটু ছোট করে দিই। ওকে, এটা আমরা হচ্ছে ডাউনলোড করে নিই। ডাউনলোড করে নিলাম এবং আমরা আমাদের ফেসবুক কভার ফটোতে এটা সুন্দর মতো আমরা অ্যাডজাস্ট করে সেভ চেঞ্জ করে দিলাম। আমাদের কিন্তু পেজ রেডি মার্কেটিং করার জন্য। এরপরে প্রথমেই যে কাজ করতে পারেন, প্রথমেই এইটাতে প্রথম পোস্টে দিবেন হচ্ছে আপনার যে লিঙ্ক ছিল, শেয়ারেবল লিঙ্ক ছিল, যেই লিঙ্কে আপনার ট্রাফিক নিয়ে আসতে হবে, তাহলে আপনার সেল আসবে। তো আমরা প্রথমে যেটা করব, প্রথম পোস্টটাই আমরা এই লিঙ্ক সহ একটা পোস্ট করব। এই লিঙ্ক সহ আমরা একটা পোস্ট করব, নাজমুল হাসান অনলাইন পেজে আমার যেটা আছে ওইটা এখানে দেখাচ্ছে। তো এইখানে আমরা চাইলে এই লিঙ্ক রেখে আমরা চাইলে চ্যাটজিপিটি থেকে আমাদের এইটার জন্য একটা পোস্ট লিখে নিয়ে, আমরা যদি চ্যাটজিপিটিতে চলে যাই, বা ওই লিঙ্ক সহ নর্মাল পোস্ট দিলে হবে চ্যাটজিপিটিতে, যে যদি আমরা বলি যে রাইট ফেসবুক ক্যাপশন পোস্ট ফর promoting my new এই কথাটা লিখলাম আমরা। লিখে আমরা যদি একে একটা পোস্ট লিখতে বলি, এ কিন্তু আই হোপ যে খুব সুন্দর করে এখানে একটা পোস্ট লিখে দেবে। আমরা এই পোস্টটাকে ইউজ করতে পারি। ইভেন আমরা ওকে বলতে পারি রাইট ইট অন বাংলা। ওকে যদি বলি যে বাংলায় লেখো, তাহলে কিন্তু বাংলায় লিখে দেবে। এখানে লিঙ্ক দিতে বলতেছে। ওকে, আমরা এই পোস্টটা নিয়ে নিই। এই পোস্টটা নিয়ে নিলাম এবং হচ্ছে আমরা এখানে পোস্টটা করে দিলাম, এবং যেখানে লিঙ্ক দিতে বলছে এই লিঙ্কটা আমরা এখানে না দিয়ে এখানে দিয়ে দিই, তাহলে এটা বেটার হয়। দিয়ে আমরা এই পোস্টটা যদি করে দিই, আমরা চাইলে এই পোস্টের জন্য সেপারেটলি আমরা ক্যানভা থেকে কোনো ছবিও নিতে পারতাম, ছবিও ডিজাইন করে নিতে পারতাম, যেটার উপর আমাকে একটা ফেসবুক পোস্ট ডিজাইন করে দাও, তাহলে কিন্তু সে ফেসবুক পোস্টও দিত, আমরা সেটাও দিয়ে দিতে পারতাম। তো এই যে আমরা যে প্রথম পোস্টটা করলাম, এই পোস্টটা আমাদের কাজ হবে যে পিন করে রাখা, পিন পোস্ট, এবং লাইফ টাইম আমরা এই পোস্টটাকে পিন পোস্ট হিসেবে রেখে দেব। এবং এরপর থেকে আমরা আমাদের যেই প্রোডাক্টের বা রিলেভেন্ট যে কোনো পোস্ট করি না কেন, আমরা আর কখনো লিঙ্ক পোস্টের মধ্যে দেব না। এই যে লিঙ্কটা দিছি, এই লিঙ্কটা আমরা বারবার প্রত্যেকটা পোস্টের মধ্যে দেব না। আমরা নর্মাল পোস্ট করব, আমরা আমাদের যেই ক্লোদিংগুলো বা যে আইটেমগুলো শপে আছে, সেই শপ থেকে আমরা
যদি কোনো একটা প্রোডাক্ট নেই, সাপোজ সব থেকে যদি এই প্রোডাক্টটাই নেই, তো এই প্রোডাক্টের ছবি, এই ছবিটা কপি করলাম, করে এইটার আমরা হচ্ছে এখানে যদি পোস্ট করতে যাই, এই ছবিটা যদি পোস্ট করি, তাহলে আর আমার আলাদাভাবে লিঙ্কের ছবি আমরা দেব না। আমরা এখানে বলবো যে পারচেস লিঙ্ক আমাদের পিন পোস্টে দেওয়া আছে। সো কেউ যদি এটা ডিটেলস লিখবো, টি-শার্টের কালার, প্রাইস কত, সব ডিটেলস দিয়ে দিব, এবং দেওয়ার পরে আমরা বলবো যে লিঙ্ক হচ্ছে পিন পোস্টে দেওয়া আছে, এবং আপনার এই যে পিন পোস্টটা সবসময় রাখলাম, এটা সবসময় পিন পোস্ট হিসেবে রাখবেন। তাহলে আমরা কন্টিনিউয়াসলি আমরা মার্কেটিং করতে পারবো। এবং আরেকটা আমি ট্রিক্স আজকে এখনই শেয়ার করে রাখি, সেটা হচ্ছে যে এই ফেসবুক পেজে আমরা ফলোয়ার কীভাবে বাড়াবো। ফলোয়ার বাড়ার জন্য সিম্পল একটা ট্রিক্স, আমরা যদি ফেসবুকে চলে যাই, আমরা এখানে লিভ করি, আমরা ফেসবুকে যদি চেয়ে যে ফলো টু ফলোতে আমরা যদি সার্চ করি, গ্রুপ সার্চ করি, তাহলে এই যে গ্রুপগুলো আছে, এরকম কিছু গ্রুপে দেখেন অনেক মেম্বার, 511, এই 10+ পোস্ট সবসময় পোস্ট হয়। এই গ্রুপগুলোতে জয়েন করতে হবে। এই গ্রুপগুলোতে জয়েন করলে আপনারা এই পোস্টের গ্রুপে ঢুকলে তখন দেখবেন যে এখানে লোকজন পোস্ট করতেছে ফলো। আপনি একে ফলো দিলেই আপনাকে ফলো দেবে। আপনি একে এগুলোকে ফলো দিলেই একটু পরে দেখবেন যে এরা আপনাকে ফলো দিচ্ছে। ফলো বাড়ানো, প্রত্যেকদিন 100-200 ফলো আপনার পেজের অর্গানিকভাবে, এইভাবে আপনি 100-200 লোককে আপনি এভাবে ফলো দিবেন, তো তারা আপনাকে ফলো দেবে, এবং তারা ফলো দিতে যখন যাবে তখন আপনার পেজকে কিন্তু দেখবে, এবং যখন দেখবে তখন আপনার কিন্তু মার্কেটিং অর্গানিকভাবেও হয়ে যাবে। সো এই ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও আরও অন্যান্য এই রিলেভেন্ট ক্লদিং, অনলাইন শপ রিলেভেন্ট যেগুলো গ্রুপ আছে, ওই সব গ্রুপেও আপনারা জয়েন করতে পারবেন। এভাবে আপনারা কিন্তু যদি রেগুলার বেসে যদি আপনারা কাজ করেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা আর্ন করতে পারবেন খুব সুন্দরভাবেই। এবং আরেকটা অপরচুনিটি এখানে পাবেন আপনারা, সেটা হচ্ছে আপনার এই যে পেজটা আপনি ক্রিয়েট করলেন, সেই পেজটা যখন আপনার 2000-3000 ফলোয়ার হয়ে যাবে, তখন কিন্তু এই পেজ দিয়ে আপনারা কিন্তু আমাজনে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারবেন। আমি যেমনটা করি, আমার যেরকম আমাজন ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আমি এটার পাশাপাশি আমাজন ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে আমার একটা কিন্তু আমাজনে অ্যাকাউন্ট আছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এবং স্টোর ফ্রন্ট আছে আমার এখানেও। আপনাদের যেরকম আমি স্টোর ফ্রন্ট দিয়েছি, ওরকম একটা স্টোর ফ্রন্ট এখানে আছে, আমি এখানে মার্কেটিং করি, এবং এখান থেকে আমার আর্নিং আসে। সো এই আর্নিংয়ের জন্য মূল ক্রাইটেরিয়া হলো আপনাদের হচ্ছে ডেভেলপমেন্ট করা ফেসবুক পেজ, টিকটক বা এই টাইপের সোশ্যাল মিডিয়া লাগবে। তো ফেসবুক দিয়ে আমি অ্যাকাউন্ট খুলছি, এবং ফেসবুক দিয়ে খুব সহজে অ্যাকাউন্টটা এখানে পাওয়া যায়, এবং অন্ততপক্ষে 2-3 হাজার, 4 হাজার, 5 হাজার যদি ফলোয়ার হয় অর্গানিকভাবে, তারপর ওটা দিয়ে অ্যাপ্লাই করলে এই আমাজন থেকে পাওয়া যায়। সো আপনাদের নেক্সট টার্গেট যদি এটা হয় যে আমরা আমাজন ইনফ্লুয়েন্সার মার্কেটিংও করতে চাই, আপনারা এটা করতে ইনফ্লুয়েন্সার মার্কেটিং মার্কেটিং শিখবেন, প্লাস আপনার পেজও দাঁড় হয়ে যাবে। আপনার সেই পেজ থেকে এইখানেও আপনার আরও একটা ফানেল তৈরি হবে, এবং আপনার ফিউচারে দেখা যাচ্ছে যে আপনার ওই পেজ থেকে ফেসবুকে মনিটাইজেশনও পেয়ে যেতে পারেন। সো 3টা আর্নিং অপরচুনিটি আপনার সামনে আসতে পারে এটা দিয়ে শুরু করলে। সো আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড মাই লেসন, এবং আপনারা বুঝতে পারছেন, এবং আমি মনে করি যে খুব সহজ সিস্টেম এটা, আপনারা এইভাবে কাজ করবেন। এভাবে কাজ করলে আপনারা কিন্তু দেখা যাচ্ছে যে আজকে যে পোস্টটা করলাম, আমি একটু আগে যে পোস্ট করলাম, এই পোস্ট থেকেও আমার রেফারেন্সে একজন এসে আমার এখানে সেল হয়ে যেতে পারে। এখানে আমার সব পেজের মধ্যে এসে সেল হয়ে যেতে পারে। হু নোজ যে এটা হবে কি হবে না। সো আমাদের চেষ্টা করে যাওয়া উচিত অর্গানিকভাবে, প্রত্যেকদিন কোনো না কোনো ইনপুট দেওয়া উচিত। দিলে দেখা যাচ্ছে যে এটা হতে পারে ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন। আর কোনো দরকার হলে, কোনো ইস্যু হলে, আরও কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে নক দিবেন। আমার সাপোর্ট চ্যাটেও আমাকে পাবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।